হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, পাটিয়ালা প্যান্ট কাটিং। এটা 2 মিটার কাপড় আছে, পিওর সুতি। আর এটা আমি বলেছিলাম যে তোমাদেরকে একটা পাটিয়ালা প্যান্ট কাটিং করে দেখাবো, কারণ এটার চুড়িদার প্লাস প্যান্ট দুটোই কাটিং করছি আমি। চুড়িদারটা অলরেডি কাটিং করা হয়ে গেছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চুড়িদার কাটিংটা দেখতে পারো। খুবই ইজিভাবে আমি দেখিয়েছি। আর যারা নতুন, এই সবে নতুন সেলাই শুরু করেছো, তাদের জন্য তো ভিডিওটা খুবই উপকারী। তো ওই চুড়িদার কাটিং ভিডিওটা দেখতে পারো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাটিয়ালা প্যান্ট কাটিং, খুবই ইজি। তাহলে দেখো, শুরু করা যাক। প্রথমে আমরা ভাঁজ করে নেবো। দেখো, এটা দুটো ভাঁজে ভাঁজ করছি, আমার সাইডটা জয়েন্ট সাইড। এবার আর একটা ভাঁজ করে দিলাম, তাহলে টোটাল 4টে ভাঁজ হলো। এবার এটার আমি লম্বা নেবো। দেখো, এটার লম্বা হচ্ছে 34 আর 2 ইঞ্চি এক্সট্রা মোড়ার জন্য, তাহলে আমার টোটাল হলো 36। আর ওপর থেকে আমি 7 ইঞ্চি বাদ দিয়ে এটা মার্ক করব। কেন করছি আমি এটা পরে বলছি। দেখো, আগে আমি দুটো লাইনে আগে মার্ক করে দিলাম, 34 একটা আর একটা 36। এবার দেখো, আমাদের এই সাইড থেকে যেটা কলি বলে সেইখানটার মাপ নেবো। দেখো, আগে 2 ইঞ্চি মার্ক করে দিলাম। এবার আমরা কোমরের মাপ নেবো। কোমর হচ্ছে 33, তাহলে 33কে 6 দিয়ে ডিভাইড করতে হবে। তোমরা যেই পাটিয়ালা প্যান্ট বা সালোয়ার প্যান্ট বানাও না কেন, 6 দিয়েই ডিভাইড করতে হবে। তাহলে 6 দিয়ে ডিভাইড করলে 5.5-এর কাছাকাছি আসছে। আর আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো, তাহলে টোটাল হলো 6.5 মার্ক করলাম। এভাবে মার্ক করে দিলাম। দেখো, এবার এটা স্ট্রেট লাইন টেনে দেবো। 2 ইঞ্চি যেখানে নিয়েছিলাম এভাবে লাইন টেনে দিলাম, দিয়ে সাইড থেকেও লাইন টেনে দেবো, বক্সের মতন করে নেবো এই সাইডটা। এভাবে লাইন টেনে দিলাম। এবার এখানটা একটা গোল শেপ দিয়ে দেবো। এভাবে পাটিয়ালা প্যান্ট কাটিং করা খুবই সহজ, তোমরা যদি ঠিকভাবে দেখো তাহলে খুবই সহজ মনে হবে। দেখো, এবার আমরা নিচের এখানে মার্ক করব 7 ইঞ্চিতে। 7 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এভাবে লাইন টেনে দেবো। আর নিচেও যেটা এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছিলাম, এই লাইনটা একটু বেশি টানবো। এবার 7 ইঞ্চিতে যেখানে মার্ক করলাম আর উপরে যেখানে দেখো শেপ দিয়েছি, সেখানে পুরো স্ট্রেট লাইন মিলিয়ে দেবো। এভাবে তোমরা চাইলে আরও চওড়া করতে পারো। তো এটা আমার 2 মিটার কাপড় বলে আমার এভাবে আর যতটা জায়গা হচ্ছে সেই জায়গার মধ্যে আমি এভাবে লাইন ড্র করলাম। এবার দেখো, নিচে যে লাইনটা আছে এভাবে একটু বেঁকিয়ে দেবো, কারণ নিচে মোড়ানো হবে, তার জন্য একটু বেঁকিয়ে দিলাম। এবার যেই মাপ নিয়েছি সেই মাপে কাটিং করে নেব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এভাবে দেখো, আমি যেই দাগ দিয়েছিলাম সেই দাগে কাটিং করে নিলাম। এবার এই কাপড়টা আমি সাইড করে দিই। দেখো, এটা ঠিক এভাবে পাটিয়ালা প্যান্ট কাটা কমপ্লিট। এবার এর উপরে আমরা বেল কাটিং করব। ওপরে যে 7 ইঞ্চি বাদ দিয়েছিলাম, এই যে কোমরের বেল বা যেটা বলে পট্টি, তোমরা যেটা বলতে পারো, তো এই বেলের জন্যেই আমরা 7 ইঞ্চি বাদ দিয়েছিলাম। তো আমাদের কোমর হচ্ছে 33, তার সাথে আরও 6 অ্যাড করব। 6 অ্যাড করলে দেখো 39, তার সাথে আরও 2 যোগ করব, তাহলে 41, কারণ এভাবে মোড়া থাকবে তার জন্য 2 এক্সট্রা নিলাম। এবার দেখো, আমরা এটার মাপ নিয়ে নেব এক্সট্রা কাপড় থেকে। 20 ইঞ্চি এখানে মাপ হচ্ছে। দেখো, আরও আমাকে অ্যাড করতে হবে। যাই হোক, আমি 20 ইঞ্চিতে মার্ক করলাম। আর চওড়া দেখো, চওড়া নেবো এখানে আমাদের প্রথমে হয়েছিল 5.5, আর তার সাথে আরও 1.5 ইঞ্চি নিয়েছিলাম, তাহলে 6.5 হয়েছিল। তার সাথে আরও 1 ইঞ্চি বেশি নেবে, তাহলে 7.5 মার্ক করলাম চওড়াতে। এভাবে হিসাব নিয়ে তোমরা মার্ক করবে। এবার এটা আমি লম্বা দাগ টেনে দেবো। এটা কোমর পট্টি বা কোমরের বেল। এভাবে
এবার এটা আমি সমান করে কেটে নেব। এর সাথে আরও আমাকে একটু কাপড় অ্যাড করতে হবে, কারণ এটা পুরোটাই পট্টিটা ঠিক মতন এখনও পুরো প্রপার মাপটা আসেনি কো বেলের, আরও কাপড় অ্যাড করতে হবে। তো যাই হোক, দেখো আমি কাটিং করে নিয়েছি। এভাবে সোজা দিক রেখে আবার একটা পার্ট রেখে এভাবে সেলাই করে নেব। তার সাথে দেখো প্যান্টটাও কাটিং করা হয়ে গেছে। এবার আমি সেলাই কিভাবে করবে সেটা বোঝাচ্ছি। দেখো এই যে কাটিং করা প্যানের পেস্টটা নিয়ে নিয়েছি, দেখো দুটো ভাঁজে আছে। এবার এই যে কোনো দুটো সাইডের মধ্যে একটা সাইড সেলাই করে নেব 1/2 ইঞ্চি বাদ দিয়ে। তাহলে সেলাই করে দেখাচ্ছি। দেখো সেলাই করে নিয়েছি। এবার এই কাপড়টা আমি ওপেন করে নেব। এটা সোজা দিক ওপেন করে নিলাম। এবার দেখো আমাদেরকে মাঝে দুটো কুচি দিতে হবে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। 1 ইঞ্চি বা তার হাফ কমিয়ে এভাবে একটা কুচি দিয়ে দেবে। আমি পিন আপ করে নিচ্ছি। পিন আপ করার পর এখানটা স্টিচিং করে নেব। তো এখানটা স্টিচিং করে আমি দেখাচ্ছি। দেখো দেখো আমি স্টিচিং করে নিয়েছি। এভাবে আমি সেলাই দিয়ে দিয়েছি। এবার কোমরের যে বেল্টটা ছিল সেটা নেব। এবার কোমরের বেল্টটা আবার পুরোপুরি 41 মাপের আছে। এবার দেখো মাঝে যেখানটা মিডল সেখানে দাগ দিলাম। তাহলে পট্টির বা বেলের মাঝেও দাগ দিলাম, আর প্যান্টের যেখানে কাটিং সেই মিডিলেও দাগ দিলাম। এবার দেখো মিডিলের কাছ থেকে ওই সাইডের মাপ নিয়েও মাঝখানে দাগ দিতে হবে, আর এই সাইডেও মাঝখানে দাগ দিতে হবে। এভাবে আমি দাগ দিয়ে দিলাম। এবার এই দাগগুলোকে আমাকে মিলিয়ে কুচি দিতে হবে। তো আমি প্যান্টের মধ্যেও এরকম দাগ দিয়ে দিলাম, দাগ মিলিয়ে এভাবে দাগটা দেবে ঠিক মতন। এবার দেখো এই দুটো দাগে আগে পর্যন্ত আমাদের কুচি দিতে হবে। কুচিটা ঠিক কিভাবে দেবো দেখো, এভাবে আমরা আগে দাগে রাখবো কাপড়টাকে মিলিয়ে দিয়ে, যে ধারে কলি সাইড সেই সাইড থেকে এভাবে কুচি দেবে। কলির সাইডে যেন ভাঁজগুলো পড়ে, কলির সাইডে ভাঁজ থেকেই শুরু করে এভাবে কুচি দেবে। আমি আগে হাতে সেলাই করে নেবো, তারপর আমরা মেশিনে সেলাই করব। এভাবে কুচি দিয়ে দেবে। যতটা দাগ দিয়েছি সেই দাগ পর্যন্ত এভাবে 7-8টা মতন কুচি পড়বে। দেখো এভাবে আমি কুচি দিয়ে দিয়েছি, এই দাগটার সাথে মিলে গেছে, তো আর কুচি দেওয়া হবে না। এভাবে পুরোটাই কুচি দিয়েছি, দাগ দেওয়া আছে যতটা ততটাই কুচি দিতে হবে। তো এভাবে আমি দাগের সাথে মিলিয়ে কুচি দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে এই বাঁ দিকেও আমাদের কুচি দিতে হবে। দেখছো আমি কুচিগুলো ঠিক কোন দিকে মুখ করে করছি, কলি যেই দিকে আছে সেই দিকেই মুখ করে ভাঁজ করছি। দাগ যেই দাগ আছে সেই দাগ মিলানো পর্যন্ত আমরা কুচি দেবো। তো এভাবে আমি কুচি দিয়ে দিয়েছি। দেখো দু সাইডে এভাবে কুচি দিয়ে দিয়েছি। এটা সোজা দিক, পট্টিটাও সোজা দিকেই আছে। তো এভাবে সেলাই করে নেব। সেলাই করার পর দেখাচ্ছি। দেখো দেখো আমি সেলাই করে নিয়েছি, এটা উল্টো দিক। তো এভাবে আমরা দুটো দিক ধরবো, দিয়ে এভাবে রাখবো। দেখো এই সাইডটাও আমাদের সেলাই দিতে হবে। তার আগে কোমরের যেখানে দড়ি হবে সেখানের মাপ নেবো। দেখো উপর থেকে 1 ইঞ্চি, আবার সেই 1 ইঞ্চি থেকে আবার 1 ইঞ্চিতে মার্ক করলাম। এবার দেখো টোটালে সেলাই দিয়ে দেবো, শুধু 1 ইঞ্চি যেখানে সেখানে সেলাই দেবো না। সেলাই দেওয়ার পর আমি দেখাচ্ছি। দেখো সেলাই দিয়ে দিয়েছি। এবার দেখো ঠিক এভাবে রেখে যেখানটা দড়ি হবে, দেখো দড়িটার এখানটা দু সাইডে কাপড় এভাবে রেখে সেলাই দিয়ে দেবো। জয়েন্ট করার পর দেখো দু সাইডে সেলাই দিয়ে দিয়েছি। এবার আমাদের দড়ির জায়গা হয়ে গেছে। এবার এই কোমরের কাজটা দুটো ভাঁজে ভাঁজ করে এভাবে সেলাই দিয়ে দেবো, গোলভাবে সুন্দর করে একটা সেলাই দিয়ে দেবো। তো সেলাই দেওয়া হয়ে গেছে। দেখো এবার দেখো এখানে আমাদেরকে দড়ি অ্যাটাচ করতে হবে। আর নিচে দেখো, নিচের পার্টটা দেখো
নিচের পাটে এখানে বক্রম বা তোমাদের কাছে যদি কোনো হার্ড কাগজ থাকে সেখানে অ্যাড করতে পারো। তো এইখানে আমি এই যে 1.5 ইঞ্চি চওড়া এটা কাটিং করে নিয়েছি। ঠিক এভাবে রেখে আয়রন করে নেবে বা এভাবে রেখে সেলাই করে নেবে। তো এভাবে রেখে আমি পুরোটাই সেলাই করে নিলাম দেখো। আর 2-3টে সেলাই দিয়ে দেবে লম্বা। এবার সাইডের ফিটিং, সাইডে 1/2 ইঞ্চি বাদ দিয়ে পুরোটাই সেলাই করে নেবে। আর এই যে আমি এই দড়িটা বানিয়ে নিয়েছি, এটা কোমরে অ্যাড করে নেব। এবার টোটালের ফাইনাল লুক দেখো। এই যে আমি পুরোটাই সেলাই করে নিয়েছি, একদম আমাদের রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।